আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা এই ব্যবস্থাপনাতে এই যে পরিবার আমরা তৈরি করলাম, প্রথমত পাড়া মহল্লা পরিবার তৈরি করলাম মসজিদ কেন্দ্রিক, ঠিক আছে না? এই পরিবার থেকে আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় পরিবার তৈরি করলাম, যা আমি আপনাদেরকে আগে শোনায় আসছি, যার চিত্র আপনাদেরকে দেখায় আসছি। আর এতক্ষণ আমি যে আলোচনা করেছি তা পাড়া পরিবারের ভিতরে ছিলাম। এখন আমি স্থানীয় পরিবারের মধ্যে কিছু আলোচনা করব, তারপর জাতীয় পরিবার নিয়ে আলোচনা হবে। স্থানীয় পরিবার আমরা তৈরি করলাম পাড়া মহল্লা পরিবার থেকে। এই যে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক পাড়ার থেকে সদস্যগণ আসলেন, তাদেরকে নিয়ে আমরা তৈরি করলাম, এটা আলোচনা হয়ে আসছে। এখন এখানে এই কাজগুলি কিভাবে চলবে এবং স্থানীয় পরিবারের কাজগুলি, স্থানীয় পরিবার পাড়া মহল্লা পরিবারের উপরে শাসন করবে এরকম না বিষয়টা। যেরকম এখন শাসকের ভূমিকায় থাকে উপরের, এখানে শাসকের ভূমিকা নেই, এখানে সেবকের ভূমিকায় আসতে হবে। চাহিদা অনুসারে তার চাহিদাকে সমাধান দেওয়ার জন্য যা করণীয় সেটা করতে হবে। এখানে খবরদারি এরকম করো এরকম করবো না, এই খবরদারির দুনিয়া, এই পারিবারিক ব্যবস্থাতে কোনো খবরদারি জানে, পারিবারিক ব্যবস্থাতে সার শব্দটা ব্যবহার হবে না। এখানে বাইয়া যথেষ্ট, কারণ আমরা সবাই সমান, পরস্পরের ভাই। আমরা মুসলমান, পরস্পরের ভাই। অন্য ধর্মের লোক যদি হয় সে আমার ভাই, সে একজন মানুষ হিসাবে ভাই। সে এসে আমাকে স্যার বলবে বা আমি তাকে স্যার বলবো, এই ব্যবস্থা এখানে পারিবারিক সমাজে দরকার নেই, থাকবে না। এই স্যার কোত্থেকে আসছে এই সমস্ত ইতিহাস এখানে বলার আমার সুযোগ নাই। স্যার দিয়া যে এক শ্রেণী প্রভু হয়ে গেছে, প্রভুরাই জালেম। এই জালেমদের সাথে আমাদের এই ব্যবস্থাপনার কোনো সম্পর্ক থাকবে না। বন্ধুগণ, বিষয়টা আপনারা অনুধাবন করতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে আমি কোন দিকে যাচ্ছি। বিষয়টাকে আপনারা ভালোভাবে বোঝার জন্য আমি একটা শপথনামা এই যে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ইয়াতে যে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত এক একজনের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা শপথনামা আছে। শপথনামার মৌলিক কথাগুলি এক, কিন্তু প্রত্যেকের জন্য তার দপ্তর মোতাবেক শপথনামা আছে। ঠিক এরকম যে স্থানীয় পরিবার, সেই স্থানীয় পরিবারের যে দায়িত্বশীল ব্যক্তিগণ, তাদের জন্য ঠিক একইভাবে শপথনামা আছে। শপথনামা অনুসারে প্রত্যেকে কাজ করতে হবে। এখন এই স্থানীয় পরিবারের কাজের পরিধি বা মানে কর্মলক্ষ্য প্রোগ্রাম কি, কেন, কিভাবে চলবে, এই বিষয়টা নিয়ে আলোচনা। এই আলোচনাতে মূল বিষয়টা হচ্ছে যে আমরা স্থানীয় পরিবারের যারা আছে দায়িত্বে, যারা থাকবেন, যারা এই দায়িত্ব নিবেন, নির্বাচনের মাধ্যমে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তাদের মূল কাজ হবে পাড়া মহল্লা পরিবারের যত প্রকার চাহিদা আছে সকল প্রকার চাহিদাকে কম্পাইল করে সমস্ত কিছু চাহিদার একটি বাজেট প্রোফাইল বা একটা পূর্ণাঙ্গ কর্মকাঠামো তৈরি করে বৎসরের প্রথম থেকে কাজ শুরু করতে হবে। আর এই কর্মকাঠামোটা সমস্ত তত্ত্ব, সমস্ত পরিকল্পনা, সমস্ত চাহিদা, সমস্ত কিছু পাড়া মহল্লা থেকে আসবে। আর এই পাড়া মহল্লার চাহিদাগুলি তারা কম্পাইল করবে স্থানীয় পরিবারের দায়িত্বশীলগণ, কারণ প্রত্যেক জায়গায় দায়িত্বশীল কিন্তু সিরিয়াল একই, ওই সিরিয়াল মোতাবেক কম্পাইল করবে। এবং স্থানীয় পরিবারের আবার আলাদা কতগুলি কর্ম প্রক্রিয়া থাকবে, যেমন বাজার, রাস্তাঘাট, খেলার মাঠ, নালান, যেগুলি মানে একটা পাড়ার অংশ ভিতর দিয়ে যাবে, কিন্তু একটা পাড়ার অংশ না, অনেকগুলি পাড়ার অংশ বা একটা ভিন্ন আঙ্গিক আছে। এগুলির সমস্ত দায়ী দায়িত্ব বহন করবে স্থানীয় পরিবার। এগুলির নালা সংস্কার, মাঠ সংস্কার, হ্যাঁ, যত বাজার এবং এই যে পরিবহন ব্যবস্থা, থানা এলাকায়, স্থানীয় এলাকায় একটা পরিবহন ব্যবস্থা থাকবে না, একবার একটা রিক্সার থেকে নিয়ে যত রকমের পরিবহন ব্যবস্থা থাকার দরকার থাকবে, তো আছে, থাকবে।
লাগবে। সমস্ত কিছু নিয়ন্ত্রণ, সমস্ত কিছু থেকে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় ব্যয় এখানে করতে হবে, আবার এখান থেকে আয়ও হবে, বাজার থেকে আয় হবে, দোকানপাট থেকে, হ্যাঁ, রেভিনিউ আসবে, আবার গাড়ি যারা চালাবে তাদের কাছ থেকে রেভিনিউ আসবে। ঠিক এমনিভাবে এই রেভিনিউগুলি একত্রিত করে জাতীয় পর্যায় থেকে, অর্থাৎ জাতীয় পর্যায় মানে জাতীয় পরিষদ থেকে যে বাজেটগুলি অনুমোদিত হয়ে আসবে, সেই বাজেটের মাধ্যমে ওই এলাকার জন্য চাহিদা মোতাবেক যে বাজেট দেওয়া হবে, সেটার সাথে আমাদের স্থানীয় আয়কে সমন্বয় করে এবং স্থানীয় কাজগুলিকে সমন্বয় করলে সেগুলি করবে। আবার একই সময়ে স্থানীয় পরিবারের যারা দায়িত্বশীল আছে, তারা এলাকায় যায়, ওই যে পাড়া মহল্লাতে যায় ঘুরে ঘুরে এগুলি দেখবে, এরকম না। অর্থাৎ ওইখানে যায়া, যেটা নাকি এখন হয় যে আমি বড় অফিসার বা আমি বড় কর্তৃপক্ষ আসছি, তোমরা আমাকে সম্মান দেখাও, তোমাদের কে কিভাবে তাকে খুশি করতে পারবে, এই সমস্ত লেগে থাকে না, কোনো চিহ্ন এখানে থাকতে দিব না। যদি তিনি কোনো কাজের থানা পরিবারের বা স্থানীয় পরিবারের কোনো প্রতিনিধি বা কোনো ওই দায়িত্বশীল ব্যক্তি কোনো কাজে মহল্লা পরিবারে আসেন, তিনি তার প্রয়োজন মোতাবেক আসবেন, সেখান থেকে যাবেন, তিনি তার যে সমস্ত লোক দরকার সাথে তাদেরকে নিয়ে তিনি কাজ করবেন, আর সমান্তরাল একটা অবস্থানে কাজ করবেন। স্যার বলতে কিছু নাই, উপর বলতে কিছু নাই। বিষয়টা আমি বুঝাইতে পারছি? অর্থাৎ স্যার হইলেই সে আনে বিষয়, মানে গণেশ উল্টে যাবে, সুবিধা নেওয়ার, সুবিধা পাওয়ার একটা দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। এরকম কিছু এনে করতে দেওয়া যাবে। আর এরকম যদি কেউ ঘটায়, তাহলে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে হবে। কেউ যদি এরকম কিছু ঘটানোর চেষ্টা করে, আমাদের বিধিবিধান অনুসারে তাকে সেই দায়িত্ব থেকে অপসারণ করা হবে, অপসারণ করতে হবে। ঠিক আছে? এখন এই লোকগুলি, এই স্থানীয় পরিবারের দায়িত্বশীল লোকগুলি পাড়া মহল্লা পরিবারের যত রকমের যত চাহিদা, যত যা দরকার, সমস্ত কিছু কাজ পরিচালনার ব্যাপারে শুধু সরবরাহ করবে, অর্থ সরবরাহ করবে এবং সমন্বয় করবে। আর এই কাজগুলি পরিচালিত হবে, যেমন উন্নয়ন কাজ, রাস্তা উন্নয়ন করবে, হ্যাঁ, নালা পরিষ্কারের কাজ বা খাল খননের কাজ, হ্যাঁ, অথবা খেলার মাঠ, এগুলি কাজ করার সময় যে এলাকা যে কাজগুলি হবে, যেখানে যে পাড়া মহল্লার সাথে থাকবে, সেই পাড়া মহল্লার সেই বিভাগের লোকজন, নিরাপত্তা বিভাগের কাজ হলে সেই বিভাগের লোক, নালা নর্দমা বা খাল খননের কাজ হলে সেটা হবে পরিবেশ বিভাগের সাথে সম্পৃক্ত, বা খাদ্য বিভাগের সাথে যদি সেটা চাষাবাদের সাথে যুক্ত হয়। এই সমস্তগুলি সমন্বয় করে সব জায়গায় কাজ হবে, এবং কাজের যারা পরিচালনা করবে, অর্থাৎ কাজটা বাস্তব অর্থে হাতে কলমে যারা কাজ করবে, যাদেরকে আমরা কন্ট্রাক্টর বলি, মানে কাউকে দায়িত্ব দেওয়া, এই দায়িত্ব এখন যেভাবে প্রতিযোগিতা হয়, যেভাবে নাকি কাজ দেওয়া হয় কন্ট্রাক্টর, মানে ব্যালট আকারে গোপন বক্সে, এগুলি থাকবে না। আমরা যে খরচার যে মানটা, মান অনুসারে কাজের যে ইয়াটা, প্রক্রিয়াটা, সমস্ত কিছু যেভাবে তৈরি হবে, সেটা তৈরি করবে যেটা থানা স্থানীয় পরিবারের অধীন, সেখানে তারা তৈরি করবে তাদের অফিসিয়াল সিস্টেম। আর ওই বিষয়টা যারা কাজ করবে, যারা আগের থেকে সেখানে কাজ করার আগ্রহ জানাবে, তাদের স্বচ্ছতার ভিত্তিতে সেখানে তাদেরকে বলা হবে কি, যে এই কাজ আছে, তুমি কে কে করবে, যে কয়জন সেখানে চাহিদাপত্র দিবে, চাহিদাপত্র মানে সে করতে চায়, আগ্রহী, তাদের যদি ব্যাকগ্রাউন্ড সঠিক থাকে, তাহলে যে কয়জনকে গ্রহণ করা হবে তাদের মধ্যে লটারি করে একজনকে কাজ দিয়ে দেওয়া হবে। এবং কাজের মান কোনো প্রশ্ন ছাড়া তাকে সঠিক কাজ করতে হবে, এক পয়সা কাউকে কোথাও খরচা, অতিরিক্ত খরচা করতে পারে কোনো ব্যক্তি এখানে সম্ভব হবে না যে তার কাজের পেছনে থেকে, অর্থাৎ
তা না স্থানীয় পরিবারের বা ওই যে এক্সপার্টিস আসবে, হ্যাঁ, যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা, এক্সপার্টিস থাকবে পিছনে, কিন্তু সে একটা টাকা নেওয়ার চিন্তা করতে পারবে না, পরিবেশ এটা থাকবে না, আর কাজের মান ওই রকম হবে। আর এটা দেখাশোনা করবে শুধু টানা স্থানীয় পরিবারের লোকজন, দায়িত্বশীল না। যে মহল্লা যে পাড়া দিয়ে যাবে প্রত্যেকেই তার সমস্ত বিষয়ের সাথে যুক্ত থাকবে, জানতে হবে, জানাইতে হবে, তার সহযোগিতা নিতে হবে, তাকে দেখতে দিতে হবে, তাকে বুঝতে দিতে হবে। এরপরে এই সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রতিদিন, ওয়েবসাইটে অথবা আপনার চ্যানেলে, আমরা যেভাবে এখন ইউটিউব চ্যানেল যেভাবে ব্যবহার করি, সমস্ত তথ্য প্রতিদিনের, প্রথমত সমস্ত বাজেট, সমস্ত হিসাব নিকাশ, কাজের প্রক্রিয়া, প্রযুক্তি, সব কিছু ওইখানে দিয়ে দেওয়া হবে। এরপরে পরবর্তী কাজ এবং তার বিষয়বস্তু, প্রতিদিন কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি হয় নাই, হ্যাঁ, সমস্ত তথ্যের মৌলিক বিষয়গুলি ওইখানে আপলোড করতে হবে, যেটা সমস্ত পাড়াবাসী, সমস্ত মহল্লাবাসী, সমস্ত দেশবাসী, সমস্ত বিশ্ববাসী দেখতে পাবে, এরকম ওপেন টু অল, সকলের জন্য। এবং এই সমস্ত কাজের জন্য যে সমস্ত রসদপত্র ক্রয় করা হবে, সেই রসদপত্রগুলি কোত্থেকে, কখন, কে, কিভাবে ক্রয় করছে, সমস্ত তথ্য সেখানে দিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি এর মধ্যে কোথাও লুকোচুরি কিছু করে, তাইলে সে যাতে, তাকে যাতে আমরা ধরে ফেলতে পারি। বন্ধুগণ, এইভাবে এই টানা স্থানীয় পরিবারের উন্নয়ন এবং প্রশাসনিক কাজ চলবে। প্রশাসন বলতে স্থানীয় পরিবার কোনো খবরদারি করার কোনো শক্তি তাদের থাকবে না, কোনো কিছুই না। সমস্ত দায়িত্ব পাড়া মহল্লা পরিবারের যে ব্যবস্থাপনা আছে তাদের, প্রত্যেক পাড়া মহল্লা পরিবারের মধ্যে সমস্ত আইন কানুন, নিয়ম নীতি, বিচার বিশ্লেষণ, সমস্ত কিছু এখান থেকে চলবে। আর এরা এই সমস্ত তথ্যগুলি, যেগুলি তথ্য মিডিয়া হিসেবে, মধ্যবর্তী স্থান হিসাবে স্থানীয় পরিবার সমস্তগুলি জাতীয় পরিবারের কাছে পাঠাবে, এবং জাতীয় পরিবার থেকে যা আসবে বা স্থানীয় পরিবারে, সেগুলি আবার পাড়া মহল্লাতে পাঠাবে। তাদের কাজ হলো মধ্যাহ্নে বাহক হিসাবে থাকবে, কোনো প্রভু না, কোনো খবরদারি করনেওয়ালা। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি? এরপরে আমরা ঢুকবো ইয়াতে, জাতীয় পরিবার। জাতীয় পরিবারের কর্ম প্রক্রিয়াটা কি হবে, কেমনে চলবে, এটা বিশাল ব্যাপার। সেখানে আমরা ঢুকবো আলোচনা ইনশাল্লাহ।